আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা ভালো আছেন? কমেন্টে জানায়েন। আশা করি সবাই গরমে অনেক খারাপ অবস্থা, ইনশাল্লাহ সবাই ভালো হয়ে যাবেন। আজকে নতুন একটা জিনিস নিয়ে রান্না নিয়ে হাজির হলাম। এই যে সবার প্রিয় জিনিস কচুরলতি দিয়ে, এই যে চাশুটকি দিয়ে রান্না করব, বেশি করে রসুন দিয়ে, সাথে কাঁচা আম দিব। সবাই দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন। আরেকটা কথা, অনেকে তো ভিডিও দেখে কিন্তু কমেন্টও করে না, আবার লাইকও করে না কেউ। মানে অনেকে, এটা কিন্তু ভালো না, এটা কিন্তু আমার ক্ষতি হয় না, এটা কিন্তু আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। ভিডিও দেখবেন কিন্তু কমেন্টে কিছু বলবেন না, লাইক দিবেন না, এটা কি কথা হয়? এটা এরকম কি হয়? তো কিছু মনে করেন না, মনের দুঃখ বললাম আর কি। রাগ করলা? রাগ করলা? না না, রাগ করিয়েন না, তাই বললাম একটু মনের দুঃখে। এই যে আমি বেশি করে রসুন দিয়ে দিলাম, এরপরে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব একটু। আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব, ভালো মতো একটু ভেজে নিব এভাবে। এর পাশে ভাত বসিয়ে দিয়েছি। এর পাশে এটা কি বলেন তো, গ্যাস করতে পারেন কিনা কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভিডিওটা যেখান থেকে দেখেন একটু কমেন্ট করে জানাইয়েন কি কেমন হলো, কি ভালো হলো রান্না না খারাপ হলো, একটু জানালে ভালো লাগে আর কি। আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমাদের ভিডিও করার জন্য, আমাকে ভিডিও করার জন্য উৎসাহ দেয়। তাই রাগ করিয়েন না, আপনারা বললাম মনের দুঃখে। আসলে এবার আমি হলুদ দিয়ে দিলাম, বেশি করে কচুরলতিতে বেশি করে রসুন দিবেন, রসুন দিলে কচুরলতিটা খেতে ভালো লাগে লতিটা। এবার হলুদ দিলাম, একটু শুকনা মরিচ দিয়ে দিব, বেশি দিব না, অনেক গরম পড়তেছে, শুকনা মরিচটা আমি বেশি দিব না, একটু সামান্য একটু। হ্যাঁ, এভাবে করে আমি রান্না করব আজকে। সাথে চিংড়ি শুটকিটাও দিয়ে দিব। এই যে বড় বড় চিংড়ি শুটকি আজকেও নিয়ে আসলাম, চিংড়ি শুটকি। কারণ চিংড়ি শুটকি দিয়ে কোনো তরকারি রান্না করলে তরকারিটা ভালো লাগে, যে কোনো তরকারিতে চিংড়ি শুটকি দিলে। এই যে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তরকারিটা কেমন হলো আপনারা একটু জানাবেন। ভালো করে একটু কষিয়ে নিতে, কে কে কচুরলতি পছন্দ করেন তাও জানাবেন। মনে কষ্ট নিয়েন না আমার কথায়। কি করব, আপনাদের সাথে হলে দুইটা কথা বলি, মনে অনেক কষ্ট যন্ত্রণা, সব কষ্ট আপনাদের জন্য যখন ভিডিওটা রেডি করি তখন সব মনের কষ্ট চলে যায়, সব বেদনা চলে যায়, সব দুঃখ চলে যায়। এই তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই তো শুকনা চিংড়ি শুটকি, পেঁয়াজ রসুন বেশি করে, কাঁচা আম দিয়ে রান্না করব। আমগুলো আমি ফ্রোজেন করে রাখছি, আগে রেখেছিলাম। এই যে লতিটা, এবার লতিটা দিয়ে দিব। বলেন তো লতি কত প্রকার দেখি, বলেন তো আপুরা ভাইয়েরা, বলেন ভাবিরা, বলেন লতি কত প্রকার? লতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কচুরলতি, একটা হচ্ছে কানের লতি। ছোটবেলায় এই কানের লতি ধরে ধরে টিচারে যে কতবার টানছে বলার বাহিরে। টিচারের লতি টানা খেলে বুঝবেন এটা এক লতি। এই তো আমার লতি রান্নাটা হয়ে গেল, মাশাল্লাহ কালারটা কত সুন্দর। এই যে কাঁচা আম দিয়ে রান্না করলাম। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।